ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের ভাবির জীবনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ছিল এরকম, ভাবি তখন অবিবাহিত ছিল। তারা দিনাজপুরের একটি গ্রামে থাকত। তার তখন 15 বছর বয়স। ভাবিরা 3 বোন মিলে একসাথে ঘুমোতেন। একবার ভাবির 2 বোন বেড়াতে গিয়েছিল তাদের খালার বাসায়। তখন একদিন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তাদের উঠোনের উপর খোলা আকাশে একটি মেয়েলি অবয়ব উড়ে যাচ্ছে। সে এটি দেখে বুঝতে পারল যে এটি একটি পরী। স্বাভাবিকভাবে আমরা জানি পরী দেখতে অসম্ভব সুন্দরী হয়, কিন্তু ভাবির ভাষ্যমতে এই ধারণাটি নাকি ঠিক নয়, কারণ সেদিন সে যেই পরীটিকে দেখেছিল সেটি দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। ভাবি এই ভয়ঙ্কর চেহারা দেখে আপন মনে বিদ্রূপ করে বলেছিলেন, ইস, যেই না চেহারা, কি কালো রে বাবা, এই চেহারা নিয়ে আবার পরী হয় কি করে? এটা বলার পরপরই সেই পরীটা ঝুপ করে উঠোনে নেমে এলো, আর সাথে সাথে ভাবির ঘুম ভেঙে গেল। তখন ভাবি আবিষ্কার করেন কি যেন একটা তার গলায় প্রচণ্ড চাপ দিয়েছে। ভাবি অনুভব করলেন জিনিসটা তার বুকের ওপর ভর দিয়ে রেখেছে এবং অসম্ভব শক্তি দিয়ে তার শ্বাস আটকে দিচ্ছে। সেটা মৃদু ঘর ঘর শব্দ করছিল। ভাবির নিঃশ্বাস ভারী হওয়া শুরু করে। এর মধ্যে ভাবি হাত দিয়ে খাটের পাশের চেয়ারের ওপর রাখা গ্লাস চিরুনি ফেলে শব্দ করতে থাকেন। শব্দ শুনে পাশের ঘর থেকে তার মা, বাবা, ভাই ছুটে আসেন এবং ভাবির ওপর থেকে সেই জিনিসটা চলে যায়। ভাবি তখন জোরে জোরে কাঁদতে থাকেন। ভাবি শান্ত হলে তার বাবা মা নিজেদের ঘরে চলে যান। তারা চলে যাওয়ার সাথে সাথে ভাবি জানালা থেকে আসা আবঝা আলোয় দেখতে পান কালো একটা অবয়ব ভাবির ঘরের সিন্দুকের ওপর রয়েছে, আর সেটা ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। সে সাথে সাথে ভয়ে চিৎকার করে ওঠে। তখন আবার তার মা বাবা তার কাছে আসেন। এরপর থেকে ভাবি কখনো একা থাকতে পারতেন না। রাতে একা কোথাও যেতেও পারতেন না। একা থাকলেই সে ওই কালো পরীটাকে দেখতে পেতেন এবং রাতে ভাবিকে হ্যারিকেন জেলে ঘুমোতে হতো। প্রিয় শ্রোতা, মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। বেশ কিছুদিন পর একদিন তারা 2 বোন একসাথে ঘুমোতে গেলেন। ভাবির বড় বোন তখন বাড়িতে ছিলেন না। তখন রাতে ঘুমের মাঝে হঠাৎ ভাবি শুনতে পেলেন তার বড় বোন তাকে ডাকছেন। তাকে ডেকে তোলার পর তার বোন বললেন, হ্যারিকেনটা একটু নিভিয়ে দে তো। ভাবি হ্যারিকেন নিভিয়ে দিলেন। তারপর কয়েক সেকেন্ড পরই ভাবি অনুভব করলেন তার শরীর ভারী হয়ে গেছে। আস্তে আস্তে পুরো দেহ অসাড় হয়ে আসছে। সে সময় ভাবি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে লাগলেন। হঠাৎ তার মেজ বোন পাশ থেকে তার নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। তিনি জেগে উঠে হ্যারিকেন জ্বালিয়ে দেন, আর সাথে সাথে ভাবির উপর থেকে ভারী জিনিসটির অনুভূতি উধাও হয়ে যায়। তখন ভাবির বোন তাকে জিজ্ঞাসা করেন, কিরে, তুই হ্যারিকেনটা নিভিয়েছিস কেন? ভাবি বললেন, বড় আপা নিভাতে বলেছে তাই। তখন তার বোন হতভাগ হয়ে বলেন, বড় আপা তো বাসায় নেই, তুই বড় আপাকে কোথায় পেলি? ভাবির তখন মনে পড়ল তার বড় বোন আজ বেড়াতে গেছে। তখন বাইরে থেকে একরকম অদ্ভুত শব্দে কে যেন ডাকতে লাগল। ভাবি ভয় পেয়ে চেঁচাতে লাগলেন। তখন পাশের ঘর থেকে ভাবির মা, বাবা ও ভাই এলেন। তারা প্রত্যেকে সেই অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগল। তখন ভাবির বৃদ্ধা নানি তাদের বাড়িতে ছিলেন। উনি উঠে এসে সেই আওয়াজ শুনলেন। উনি অনেক বয়স্ক ছিলেন। এসব ব্যাপারে ওনার অভিজ্ঞতাও অনেক বেশি, তাই এসব খুব একটা ভয় করতেন না তিনি। উনি জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন, কে ওখানে? চলে যাও ওখান থেকে। উত্তরে ওই জিনিসটা জোরে জোরে নাকিস্বরে কান্নার আওয়াজ করতে লাগল। নানি আবার বলেন, গিয়েছিস তুই? ভালো চাস তো এক্ষুনি চলে যায় এখান থেকে। প্রত্যুত্তরে সেটি আরো জোরে কান্নার শব্দ করতে লাগল। সে আবারও বলল, এখনো যাসনি তুই? তবুও সেটা বসে বসে জোরে কান্নার শব্দ করতে থাকল। তখন ভাবির নানি ভাবির ভাই ও বাবাকে লাঠি হাতে বাইরে পাঠালেন। তারা কান্নার আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে সেটির কাছে পৌঁছে হঠাৎ দেখতে পেলেন একটি বিড়াল বসে আছে। তারা সামনে যাওয়া মাত্র বিড়ালটি জোরে আওয়াজ করে ডাকতে শুরু করল। লাঠিটা দিয়ে তাড়া করা মাত্র সেটি সেই স্থান ত্যাগ করল
এরপর সে রাতে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি এবং সারা রাত সবাই ভাবির সাথেই ছিলেন। পরের দিন তারা একজন নামকরা হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। তিনি সবকিছু শুনে এসবের একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটি ছিল এরকম, যে কোনো কারণে ভাবিদের বাড়ির উপর দিয়ে পরীটা উড়ে যাওয়ার সময় ওই পরীটাকে স্বপ্নে দেখেছিলেন ভাবি। পরীটার রূপ নিয়ে তাচ্ছিল্য করায় পরীটা ভাবির উপর প্রচণ্ড রেগে যায় এবং সে ভাবির অমঙ্গল করতে চায় এবং সুযোগ পেলে সে ভাবির অনেক বড় বিপদ ঘটিয়ে দেবে। এরপর হুজুর কিছু দোয়া দুরুদ পড়ে ভাবির মাথায় ফু দিয়ে দেন এবং ভাবিদের বাড়িটা নিরাপদ করার ব্যবস্থা করে দেন। এরপর থেকে ভাবির আর কোনো সমস্যা